আজকে ইফতারি করবেন ভূমিকম্প দিয়া, হইতেও তো পারে। করবেন জুমার দিন মেম্বরে বইয়া ঠাহা বদদোয়া করতেছেন, করবো না তো করবো কি? আর কত? নাহলে গত বছরের তুলনায় মুসল্লি কমে গেল। শুধু জুমা পড়তে আসে, পাঁচ ওয়াক্ত পড়তে আসে না। জুমায় শুধু বীর জমায়, পাঁচ ওয়াক্তে কাউকে খুঁজে পাওয়া যায় না। শুধু আল্লাহটা ভোগ করতেছি 24 ঘন্টা। নবীরাও মাঝে মাঝে উম্মতের জন্য বদদোয়া করতেন। সবার মানুষের সীমা থাকে, আমাদেরও মনে চায় বদদোয়া কইরা নিজেরও চলে যাই, আর ভাল লাগে না। আর কত? কিয়ামত আসা যাওয়া ভালো, আর কত? আর কত আলেম ওলামা বুঝাবে? আপনারা তো বলবেন আমরা তো আপনার ঘরে টাকা দিয়া বুক করছি, বুঝাইবেন না কেন? ঠিক না? এটাই তো কইবেন, ঠিক না? হ্যাঁ, এটাই তো কইবেন। হুজুররা তো এখানেই ঠেকে গেছে, নাহলে তো হুজুর গো ঠেকা ছিল না। হুজুর করে আল্লাহ দায়িত্ব দিছে, দেখেই ঠেকা গেছে। যাক, ওই দিকে আর গেলাম না। যেটা বুঝাইতেছিলাম, রমজান এই প্যাকেজটা আল্লাহ আমাদেরকে কেন দিছিলেন? সারা জিন্দেগির প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ, সব লাইনের প্যাকেজ। বরং নফলকে নফল না ফরজ বানায়া দিছেন। নফলকে নফল না কি বানাইছেন? আপনি জানেন রমজানের এক নফল দিয়া সারা জগতের সমগ্র সৃষ্টির নফলকে মাপলে আপনার এক নফল বাড়ি হবে, এটা জানেন? কারণ সমগ্র জগতের নফল মিলে একটা ফরজের সমান হয় না। না ওজনে হয়, না গাঠিতে হয়, বান্ডেলেও হয় না, ওজনেও হয় না, গাঠিতেও হয় না। সমগ্র সৃষ্টির জগতের নফল মিলা, ওটার ভিতরে নবীদের নফলও আছে, ওটা মিলেও একটা ফরজের সমান হয় না। আপনাকে এই রমজানে তো নফলকে ফরজ বানায় আল্লাহ প্যাকেজ দিছেন। এক ঢোক পানি দিয়া রোজ জান্নাত কিনা যায়, এই প্যাকেজের ভিতরে আছে। 1 টাকা সহানুভূতি দিয়ে জান্নাত কিনা যায়, এই প্যাকেজে রাখা আছে। সামান্য কর্মচারীর থেকে কর্মব্যস্ততা একটু কমায়া দিয়া জান্নাত নেওয়া যায়, এই প্যাকেজের মধ্যে আছে। কোনটা চাবেন আপনি? সব রাখা আছে এই প্যাকেজের ভিতরে। কিন্তু আফসোস, রহমতের পর্ব দিলে কি হবে? রহমতের পর্ব দিলে কি হবে? উচিত তো ছিল এই 10 দিন কারো মসজিদ থেকে বাহির হওয়াই উচিত ছিল না। বাহির হইলো সাময়িক বাহির হইতো, তারপরে ছুটা মসজিদে চলে আসতো। যদি জিজ্ঞাসা করতো কেন তুমি মসজিদে এত সময় দাও কেন, বলে তুমি কি শোনো না রহমতের সপ্তাহ 10 দিন রহমতের পর্ব চলতেছে, আর রহমতের ভান্ডারটা তো মসজিদ। এই জন্যই তো ঢোকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কি মিলতেছে? আরে মিলতেছে। এই 10 দিন তো সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল, কিন্তু কয়জন মসজিদে আসে? সবচেয়ে বেশি মসজিদে বীর হওয়ার কথা ছিল, হুজুম হওয়ার কথা ছিল 10 দিন, প্রথম 10 দিন। কেননা রহমতের পর্ব, রহমত ছাড়া বাঁচা যাবে না। হ্যাঁ, এটা আল্লাহ রসুল বলছে, আমিও পারবো না বাঁচতে।
তোমরা আমিও বাঁচতে পারবো না রহমত ছাড়া। ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, এটা বুখারীর riwayat, সমস্ত সিয়াসতের কিতাবে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। আল্লাহর রাসূল বলে, আল্লাহ যদি রহমত দ্বারা আমাকে ঢাইকা না নিলেন, আমিও বাঁচার রাস্তা রাখি না। অথচ যে কিয়ামতের রাজা, কিয়ামতের একটা কথা বলবো, আবার হুজুররা বিরুদ্ধে লেখা শুরু করবে। কেন মিডিয়ায় চলে যাবে তো। কিয়ামতের মাঠ কায়েমই হবে আল্লাহর রসুলের শান আর মান দেখানোর জন্য। কি দেখানোর জন্য? শান আর মান দেখানোর জন্য। আল্লাহ রসুলের কত বড় শান, কত বড় মান। নাইলে আল্লাহ কবর থেকেই ডিসাইড করে যার যার জায়গায় পাঠায় দিতে পারতেন। আল্লাহর জন্য কিয়ামতের মাঠ করানোর দরকার নাই। ডিসাইড তো কবরে যাওয়ার লগই হয়ে যায়, ঠিক না? কি 3 প্রশ্নেই তো ডিসাইড হয়ে যায়, ঠিক না? এটা কোন দিকে যাইব, ঠিক না? সত্য তো, ডিসাইড তো হয়েই আছে। আবার কিয়ামতের মাঠে দাঁড় করানোর দরকারটা কি? কিয়ামতের মাঠে দাঁড়ি করাইছেন বন্ধুর শান আর মান দেখানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান আর মান, ওনার মাকামে মাহমুদ দেখানোর জন্য, যে মাকামে মাহমুদ কি জিনিস। উনি পর্যন্ত বলতেছেন রহমত ছাড়া আমার চলবে না।